ورسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم شوي محبت شد الشكر اللهم صل على سيدنا اللهم صل على صلى الله عليه اللهم صل على صلى الله عليه আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম এই ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস আলেম উলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের একটা আমিয়া গুরুত্বপূর্ণ মজলিসে আসার বসার বলা শোনার আল্লাহ পাক তৌফিক দান করছেন এর জন্য শুকরিয়া আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দ্বারে দ্বারে কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসতে পারে নাই। প্রত্যেক কপাল পড়া চার দোকানে আড্ডার মধ্যে লিপ্ত, কেউ গান শোনার মধ্যে, টেলিভিশনের ড্যান্স দেখার মধ্যে, কেউ বা বেহুদা গল্প গুজবের মধ্যে। কপাল পড়ার মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কপাল পড়া মাহফিলে আসতে পারে নাই। হে কপাল পড়া বদনসিব, তোমার চাটকি ছাড়া মাত্র একটু পরেই শুরু করতে পারবা, মাহফিল তার কিছুক্ষণ পরে থাকবে না। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্তর থেকে বহুত কষ্ট করে স্বীকার করে মাহফিলে হাজির হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমি কিন্তু আসতে পারতাম না। যে মাওলাই কারীম আপনাকে আমাকে এই সমস্ত গাফেলের অন্তর্ভুক্ত না করিয়া এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের অন্তর্ভুক্ত তৌফিক দান করছেন, এই জন্য বেজান না খুশি? যারা আমরা খুশি হইলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি মাজলিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আসছে, দীর্ঘ এক রওয়ায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে আল্লাহ পাক সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম ইয়াকুলুল মালাকুল মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জা লিহাজাতিন ইয়াকুলুল্লাহু আযza লাহুমুল যুলাসা ওয়া লা ইয়াশকা জালিসুহুম। রাওয়াহুল বুখারী। আল্লাহ পাক সিদ্ধান্ত দেন, হে ফেরেশতারা সাক্ষী থাক, এই গোটা মাজলিসের সমস্ত বান্দাদের গুনাহ খাতা মাফ করে দিলাম। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি মাজলিস। আল্লাহ পাক ইচ্ছা করলে এই মাজলিসকে কেন্দ্র করে আপনাকে আমাকে জান্নাতের ফয়সালা করতে পারেন। আমাদের শায়খ মুর্শিদ নব্বরুল্লাহ মারকাত আমরা বলতেন, বাবা, কোন ব্যক্তি হক্কানি উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য বাড়ি থেকে রওনা করে বয়ান শেষে আখির মুনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কম লিখাই হতে পারে না। আল্লাহ ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে 50 লক্ষ কোন 50 কোটি নেক দিয়ে দিতে পারেন। নেক দেওয়ার মালিককে কাজে আল্লাহর কাছে দোয়া করি, মাওলা হে, যেহেতু তুমি আমাদেরকে মাহফিলে নিয়েই আসছো, আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দিও না। আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। ধর্ম তো ধারণ থেকে,
যে নীতি এবং আদর্শ যে নীতি ও আদর্শ গ্রহণ করে সেই অনুযায়ী তাকে সেই ধার্মিক বলা হয়। আর ভাই মাইকের মায় বাড়ায়েন না, বাইরের মাইক কমায় দেন, এ শুরু হয়ে গেছে। মাইক একভাবে রাখেন, কমায় দেন বাহিরের মাইক। যে ব্যক্তি হিন্দুদের নীতি ও আদর্শ ধারণ করে তাকে হিন্দু ধার্মিক বলা হয়। যে খ্রিস্টানদের নীতি ও আদর্শ ধারণ করে তা খ্রিস্টান ধার্মিক বলা হয়। যে ইহুদিদের নীতি ও আদর্শ গ্রহণ করে তাকে ইহুদি ধার্মিক বলা হয়। যে বৌদ্ধদের নীতি ও আদর্শ ধারণ করে তাকে বৌদ্ধ ধার্মিক বলা হয়। আর যে ইসলামের নীতি ও আদর্শ ধারণ করে তাকে মুসলিম ধার্মিক বলা হয়। শোনেন, খুব ভালো মতো বুঝবেন। নীতি ও আদর্শ সংস্কৃতির মাধ্যমে চিহ্নিত হয় কে কোন ধর্মের, কে কোন ধর্মের নীতি ও আদর্শ দ্বারা চিহ্নিত হয়। খবরদার, বর্তমান জমানায় গোটা দুনিয়ার মধ্যে একমাত্র চ্যালেঞ্জ নিয়ে একটা ধর্ম দুনিয়ার মধ্যে আছে, সেই ধর্মটার নাম হল ইসলাম। এছাড়া কোন ধর্ম চ্যালেঞ্জ নিয়ে বুক উঁচা করে দাঁড়িয়ে থাকার মতন আদর্শ নীতি কোন ধর্মের মধ্যে। যদি বাইবেল পেশ করা হয় তার মধ্যে হাজারো ভুল আছে, যদি তাওরাত পেশ করা হয় তার মধ্যে ভুল আছে, যদি জবুর পেশ করা হয় তার মধ্যে ভুল আছে, যদি মহাভারত, রামায়ণ, গীতা, বেদ পেশ করা হয় তার মধ্যে ভুল আছে, অন্যান্য নীতি ও আদর্শ যদি আপনার সামনে আনা হয় তার মধ্যে সন্দেহ আছে। একমাত্র গোটা দুনিয়ার মধ্যে একটাই কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, সেই কিতাবের নাম আল কোরআন। গোটা দুনিয়ার কোন ধার্মিকদের চরিত্র ঠিক নেই, চরিত্র ঠিক নেই, আদর্শ একমাত্র মুসলমানের চরিত্র ঠিক আছে, সতীত্ব তাদের মধ্যে আছে। আর কোন ধর্মের মধ্যে সতীত্ব ঠিক নেই, আদর্শ ঠিক নেই। যাই হোক, যেহেতু আপনার গাছে ফল, কাজে সবাই নজর আপনার গাছের দিকেই। আপনার পকেটেই টাকা আছে, গুন্ডার নজর আপনার পকেটের দিকেই। আপনার বাড়িতেই সুন্দর, হিংসা আপনার সাথে। আপনার ধর্ম ভালো, কাজে শত্রু সবাই হবেই। এটা প্রথম মাথার মধ্যে নেন। ইসলামের বিরোধিতা করে কেন? অন্যের কাছে তো ফল নাই, অন্যের পকেটে তো পয়সা নাই, এত সব উজাড় হয়ে গেছে। যে আপনি ঠিক আছেন, আপনি দামি, এর জন্য নজরটা আপনার প্রতি। এর জন্য হাজার হাজার কোটি কোটি সহস্র মিলিয়ন ডলার খরচ করা হইতেছে ইসলামকে ধ্বংস করার জন্য। একজন লোক হিন্দুর থেকে খ্রিস্টান হলে তার ব্যাপারে খ্রিস্টানদের অত খেয়াল নেই, ভ্রুক্ষেপ নেই। বৌদ্ধর থেকে খ্রিস্টান হলে তার কোনো ভ্রুক্ষেপ নেই। আচ্ছা, নাস্তিক মানে কি? যারা ধর্মকে অস্বীকার করে, তাদেরকে কি বলা হয়? আমাদের দেশে নাস্তিক আছে কি নেই? যারাই ধর্মকে অস্বীকার করে তাদের কি? আচ্ছা, বলা যায় নাস্তিকের দেবীর কোনদিন সমালোচনা করছে? কালী, রাধা, লক্ষ্মী, খুব ভালো মতো বুঝবেন। পূজার কোনদিন সমালোচনা করছে? রথের এই যে বাঘ, ভাল্লুক, সিংহ, আবি জাবি কেমনি কি সাজায়, কোন নাস্তিকের সমালোচনা করছে? আচ্ছা দেখেন তো, হিন্দুদের মধ্যে মেয়েরা কিছুই পায় না বাপের, কিছুই। কিন্তু দেখেন তো কোন নাস্তিক সমালোচনা করছে কিনা? আচ্ছা দেখেন, ওরা উদারপন্থী, অথচ হিন্দুদের মধ্যে আইন কি? স্বামী মারা গেলে ওই মেয়ে বিবাহই করতে পারবে না। শুধু তাই নয়, হিন্দুদের মূল ধর্ম হলো সতীদাহ প্রথা। স্বামী মারা গেলে তার পিতার মধ্যে তার স্ত্রীকে জ্যাতা করতে হবে, এটা তাদের ধর্ম, এটা তাদের। তুই বলেন তো কোন নাস্তিককে সমালোচনা করছে? তার নাস্তিক মানে যে ধর্মকে অস্বীকার করে, তার হিন্দু ধর্মের সমালোচনা করে না, খ্রিস্টানদের সমালোচনা করে না, ইহুদিদের সমালোচনা করে না, শিখদের সমালোচনা করে না, ইসলামের সমালোচনা করে কেন? চিন্তা করে দেখছেন আপনি? তুই যদি নাস্তিক সমালোচনা সব ধর্মেরই করবি, কোন ধর্মের সমালোচনা এতে মুসলমানের সমালোচনা করো কেন? কারণ সবাই পাতিল, খালি একমাত্র আপনি
আপনার পাতিলই দুধ আছে। এই জন্য বিড়ালের নজর আপনার পাতিলি বিরাট কিছু না, হয়রান পেশানের কিছু নাই, এর পেশানির কিছু নাই। শুধু তাই নয়, এই ইসলামকে ধ্বংস করার জন্য আপনারা জানেন কি জানি না কত ধরনের বন্দী থেকে যে চালাইতেছে, চলছে, চালাইছে, চলবে। আর মুসলমানরা ইনশাআল্লাহ সচেতন, ওদের ফান্দি ফকরের মধ্যে মুসলমানরা পড়বে না ইনশাআল্লাহ। এর মধ্যে নতুন একটা আছে আহলে হাদিস। হঠাৎ করে ঘটনা নাকি এরা আসলে কোথার থেকে, সব বসে, কেউ নামাজ হয় না, কেউ ইবাদত হয় না, সবাই জাহান্নামী। হঠাৎ করে এরা জান্নাতি লোকগুলি আসলো কোথার থেকে? চিন্তার বিষয়, খুব চিন্তার বিষয়। আমাদের যুবকদের মাথা খারাপ করে বলাইতেছে, এইটা ঠিক না, ওইটা ঠিক না, ওইটা ঠিক না, এইটা ঠিক না, ওইটা ঠিক না, এইটা ঠিক না, এটা জাহান্নামী, এটা জান্নাতি, এইসব ভেজাল, ওই ভেজাল, সেই ভেজাল। এরকম আছে কি নাই? ঘটনা কি হঠাৎ করে তুমি জান্নাতি লোক আসলা কোথার থেকে? আরে কি হয়েছে, আমি কি করবো? বয়ানের সময় যদি না শোনা যায় কি করবো বলেন? যুবক বন্ধুরা খুব ভালো মতো বুঝবেন। এই চুপ করেন না, আপনি অঙ্ক শিখবেন, আপনি যে ভালো পারে তার কাছে যাবেন না, যে ভালো অঙ্ক জানে তার কাছে যাবেন। ইংলিশ শিখবেন, যে ভালো বাংলা জানে তার কাছে যাবেন না, যে ভালো ইংলিশ জানে তার কাছে যাবেন। আপনি বাংলা শিখবেন, যে ব্যক্তি ভালো ইংলিশ থেকে জানে তার কাছে যাবেন না, যে ভালো বাংলা জানে তার কাছে যাবেন। কি বুঝলেন? কি বুঝলেন? যে বিষয় জ্ঞান অর্জন করতে চায় সেই বিষয় অভিজ্ঞ লোকের কাছেই শিক্ষার্থীরা যায়। কোন বোকায়ও যেই বিষয় যে জানে না তার কাছে, এই ব্যাপারে আপনার সবাই একমত কি দ্বিমত ভাই? আপনার রোগী শারীরিক রোগ চিকিৎসার জন্য যেমন ডাক্তারের কাছে, বিল্ডিং উঠাবেন যাবেন আপনি ইঞ্জিনিয়ারের কাছে, আপনি খ্যাত করবেন যাবেন কৃষকের কাছে। দেখেন গোটা দুনিয়ার মধ্যে নিয়ম হলো, যে বিষয় যে শিক্ষা অর্জন করতে চায়, জানতে চায়, সেই বিষয় যে ব্যক্তি জ্ঞানী তার কাছেই মানুষ। এ ব্যাপারে আমরা একমত দ্বিমত ভাই? সবাই একমত। দিনের ব্যাপারে আপনারা এরকম করতেছেন কেন? কারণ কি গোটা দুনিয়ার ছোট বড় একজন রিক্সাওয়ালা রিক্সা শিখতে গেলে আরেকজন রিক্সাওয়ালার সাথে যায়, একজন ব্যক্তি ডাক্তারি শিখতে গেলে আরেকজন ডাক্তারের কাছে যায়, একজন ছাত্র ইঞ্জিনিয়ার হতে গেলে আরেকজন ইঞ্জিনিয়ারের কাছেই যায়। তুমি দিনের ব্যাপারে এরকম করতেছো কেন? দিনের ব্যাপারে যারা দিনের বিশেষজ্ঞ তাদের কাছে না গিয়ে যারা দিনের চরম মূর্খ তাদের কাছে গেলা কেন? এর কারণটা কোথায়? সমস্যা যে এখানে তুমি সব কিছু টেলিভিশনের মাধ্যমে শিখলা না। যেমন তুমি টেলিভিশন কি ডাক্তারি পড়ার জন্য, সেখানে ডাক্তারি কিছু কথাবার্তা বলে কি বলে না, কিন্তু যথেষ্ট মনে করো নি। টেলিভিশনকে ইঞ্জিনিয়ারিং কিছু কথা বলে কি বলে না, যথেষ্ট মনে করো নেই। আচ্ছা বলেন তো, টেলিভিশনের মধ্যে কৃষিবিদের কিছু কথা বলে কি বলে না, কিন্তু তুমি টেলিভিশন কি যথেষ্ট মনে করো নেই। তুমি কৃষির ব্যাপারে টেলিভিশনকে যথেষ্ট মনে করলা না, তুমি চিকিৎসার ব্যাপারে টেলিভিশনকে যথেষ্ট মনে করলা না, তুমি অমুক জ্ঞানের ব্যাপারে টেলিভিশনকে যথেষ্ট মনে করলা না, কিন্তু ইসলামের জ্ঞানের ব্যাপারে জাতির নায়ক টেলিভিশনকে তুমি কেমন করলা কেন? কথা বলো, আজীব ব্যাপার। মানুষের মাথার অবস্থা বুঝেন, কোথায় গিয়া দেখছে মাথা। তুমি কিসের জন্য এটা গ্রহণ করলা, যথেষ্ট মনে করলা? প্রিয় ভাইয়েরা আমার, শুধু মাথার মধ্যে একটা জিনিস আপনাকে নেন, একটা জিনিস ঢুকান, এই লামুজহাবি হঠাৎ করে কোথার থেকে আসলো? তাহলে 1450 বছরের সমস্ত লোক জাহান্নামী, আর হঠাৎ করে এই সনে জানা আসছে এরাই জান্নাতি। এইটা আমরা এর জন্য মানতে পারি না, যেটা আল্লাহ নবী বলছে, যত গোড়ার দিক তত ভালো, যত আগার দিক তত খারাপ। অর্থাৎ গোড়ার দিকে ভালো, মাথার দিকে খারাপ।
কাজে কোরআন দিকে যেহেতু আহলে হাদিস ছিল না, মাথার দিকে আসছে, নিশ্চিত আহলে হাদিস ভালো হতে পারে না, তারা নিশ্চিত খারাপই হবে। একটা দর্শন নেন, একটা দর্শন নেন, সমস্ত মাযহাবগুলি 100 হিজরি। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আযমের জন্ম 80 হিজরি, ইমাম মালিকের জন্ম 94 হিজরি, ইমাম শাফির জন্ম 150 হিজরি, ইমাম আহমদ হাম্বলের জন্ম 161 হিজরি। সব 100 হিজরি, অনেক আগের ঘটনা। আল্লাহ মুজাহিদের ঘটনা 1246। কত হিজরি? 1246 হিজরি। আব্দুল হক বেনারসির মাধ্যমে এই পাক উপমহাদেশে খ্রিস্টান শাসকরা তথা কথিত আহলে হাদিস সৃষ্টি করছে। শুধু এতটুকু বুঝেন, যত গোড়ার দিক তত ভালো, যত মাথার দিক তত খারাপ। মানুষ আস্তে আস্তে ভালোর দিকে যাবে না খারাপের দিকে যাবে? কিসের দিকে যাবে? এই জন্য তো সমস্যা। খারাপের দিকে যাইতে 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 মানুষ খারাপ হইতে 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 গোটা দুনিয়ার মধ্যে কোটি কোটি মানুষ থাকবে, একজন মানুষের ঈমান থাকবে না, সব বেঈমান হয়ে যাবে। একজন লোক আল্লাহ থাকবে না, সব বেঈমান, সব নাস্তিক হয়ে যাবে। আল্লাহ তখন কিয়ামত কায়েম করে দিবেন। কাজে ভালোর দিকে যাবে না খারাপের দিকে যাবে? কাজে সমস্যা আসবে, আরো আসবে, মুজাবি আসবে, আসবে আহলে কোরআনিয়া, আসবে আহলে হাদিসিয়া, বিগদাদিন আসবে কাদিয়ানিয়া, এরকম হাজারো ফিতনা আসবে। খবরদার, মানা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহর রাসূল এবং সাহাবী যেই অবস্থায় ছিল সেই অবস্থায় আমাদেরকে থাকতে হবে। কথাটা ক্লিয়ার বুঝতে পারছেন তো ভাই? যত গোড়ার দিকে তত ভালো, যত আগার দিকে। যেখান থেকে ঝর্ণা প্রবাহিত হয় সেই ঝর্ণা স্বচ্ছ হয়, কিন্তু এই পানি যত দূরে করায় তত ময়লা আবর্জনা বিষাক্ত নিয়েই। এর জন্য নবীর এলেমের ঝর্ণা, নূরের ঝর্ণা, দ্বীনের ঝর্ণা গোড়ার দিকে। এই যত বাড়বে তত সমস্যা সমস্যা সমস্যা। এই আহলে হাদিস জন্ম হবে। আপনাকে মুশরিক বলবে, আমাদেরকে কাফের বলবে, ওরা জায়েজ নাই, সেটা জায়েজ নাই। কিরে ভাই, তাহলে আমরা তো আগে কোরআন। এক লামুজাবি তার স্ত্রীকে বলতেছে যে তুমি কলেমা দৌড়াও। কলেমা কি দৌড়া? তোমার কলেমা ঠিক নাই, তুমি মুশরিক। তার ছেলে আমার কাছে বলছে, সেই লামুজাবির ছেলে আবার আহলে হক। সে বলতেছে, আব্বু তো আমার আম্মাকে কলেমা দৌড়াইতে বলে। তাহলে কেন? তাহলে আমি নাকি মুশরিক, মানে আমার মা নাকি মুশরিক, তার ঈমান ঠিক নেই। আমি বললাম, তোর বাপকে বলিস, যদি তোকে কলেমা দৌড়াইতে বলে তোর মাকে, তাহলে তাকে প্রশ্ন করিস, তাহলে আব্বু আমার অবস্থা কি হবে? বোঝেন নেই? অনেকে বোঝেন নাই, কেউ বুঝে বলাইছেন। তোর আব্বুকে বলবি, আমার মা যদি কলেমা দৌড়াইতে হয় আব্বু, তাহলে আমার অবস্থা কি? মুসলমান, আমার মা ছিল না মুশরিক। মুসলমান আর মুশরিকের মধ্যে বিয়া সহি নাই। বিয়া কি নাই? সহি নাই। আমার মা যদি দ্বিতীয়বার কলেমা দৌড়াইতে হয়, এর আগে তো জন্মগ্রহণ করছি, আমি আমার সুপুত্র না কুপুত্র, সেই পুত্র আগে দিয়ে এলাম, তার সামনে পাবে। এত বড় নারখা রাস্তা জাহিলের গোষ্ঠী, কলেমা দৌড়াইতে বলে। আল্লাহ মাফ করে দেব। এটা খুব খতরনাক এক গোষ্ঠী। এরা টাকা পয়সা কোটি কোটি টাকা খরচ করতেছে। আমার দেখেন, ধর্মকে ধ্বংস করার জন্য বৈশাখী মেলাও বাংলাদেশ চলে আসছে। সব ইসলাম, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। এই সংস্কৃতি পালন করলে খ্রিস্টানদের কোনো ক্ষতি নেই, ইহুদিদের, হিন্দুদের। হ্যাঁ তো চাই, এটা হিন্দু সংস্কৃতি, সব সব হিন্দু সংস্কৃতি, সব আখতারে। বলেন তো, আজকে আপনার একজন ভাই যদি মারা যায়, আপনি তার রুহের মাগফিরাতের জন্য কি করবেন? কথা বলেন না, করে শোনা।
হাতিয়াখানি করবেন, কুলখানি করবেন, দোয়া করবেন, কোরআন তেলাওয়াত করবেন, কি কথা ঠিক না? আপনার আর এক ভাই তো স্বাধীনতা আন্দোলনে মারা গেছে, তার জন্য কি করলেন? দুইজন আপন ভাই, খুব ভালো মতো বুঝবেন। এখন এক ভাই মারা গেলে তার রুহের মাগফিরাতের জন্য উযু গোসল সারিয়া পাক পবিত্র হইয়া আলেম ওলামার ডাকিয়া কান্দিয়া কাটিয়া তার জন্য, আর ওই ভাই যে মারা গেছে তার জন্য কি করলেন? ঘুম দিয়া উঠবেন, মুখ ধোয়া যাবে না, উযু গোসল করা যাবে না, মুখটা পচা টুকটার মতো পাতা বন্ধ হইতে হইবে, নাহলে হবে না তোমার। খবরদার গোসল করতে পারবে না, উযু করতে পারবা না, খালি পায় যখন সূর্য উঠবে ব্যাস তখন গিয়া শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন, ফুল দিবেন। একবার জন্য তুমি এই খাটনি করলা, দোয়া করলা, কোরআন খানি করলা, সবকিছু করলা, তো ওই ভাই তো তোমার এত শত্রু হইল কেন? তার জন্য তুমি দোয়ার ব্যবস্থা করলা না কেন? করো না কি? তোমার এত শত্রু কেন? সে কিসের কারণে শত্রু তোমার? তোমার কি সেই মহাব্বত নাই তার প্রতি? ভালোবাসা নাই? একবার জন্য এক ধরনের করলো, ওই ভাইয়ের জন্য শ্রদ্ধা নিবেদন ওইভাবে করলা কেন? কারণটা খবর নেই, খবর নাই, খবর নাই, খুব কঠিন। কি যে চলতেছে অনেক কিছু বলতেও পারি না, বলা সম্ভব না, সব ডাইভার্সন হয়ে যাইতেছে অন্যদিকে, সব অন্যদিকে অন্যদিকে অন্যদিকে, সব মুসলমানদের দুশ্মন, আর কিচ্ছু না, সব ইসলামকে জবাই, আর কিচ্ছু না। কিন্তু আমরা সচেতন নাগরিক, আমি মুসলমান, সোজা হিসাব কিতাব, আমার প্রথম পরিচয় একজন মুসলমান, এরপর সব পরিচয়। আমার প্রথম পরিচয় মুসলমান, এরপরে সব পরিচয়। এই মুসলমানের সাথে যদি টক্কর বাবার সাথে লাগে, আমি বাবাকে মানি, আমি ইসলাম ঠিক রাখবো। এর টক্কর যদি মায়ের সাথে লাগে, মাকে শ্রদ্ধা করবো, সম্মান দেবো, কিন্তু কোনো অবস্থাতেই ইসলামকে বাদ দিয়া মায়ের কথা আমি মানতে পারি না। ইসলামের সাথে সংঘর্ষ আমার দোকানের সাথে থাকলে দোকান বাদ, ইসলাম ঠিক। ইসলামের সংঘর্ষ আমার স্ত্রীর সাথে লাগলে ইসলাম ঠিক, স্ত্রী বাদ। বন্ধুর সাথে লাগলে বন্ধু বাদ, ইসলাম ঠিক। দলের সাথে লাগলে দল বাদ, ইসলাম ঠিক। আমার ব্যবসার সাথে লাগলে ব্যবসা বাদ, ইসলাম ঠিক। ইসলামকে আগে ঠিক রাখো। আর তোমার সাথে ইসলামের সাথে টক্কর লাগলে বন্ধু ঠিক থাকবে, ইসলাম ভাঙিয়ে যাবে। স্ত্রী ঠিক থাকবে, ইসলাম ধ্বংস হয়ে যাবে। ব্যবসা ঠিক থাকবে, ইসলাম ধ্বংস হয়ে যাবে। এই ইসলাম নিয়ে কবরে গিয়া জান্নাতে যাওয়া যাবে না, জুতা করে মরিয়া যাবা। একবার মরছো, আবারও মরবা। কিন্তু যতই মরার চিন্তা করো, আর মৌয়াত নাই, মৌয়াত শেষ। আমি একজন মুসলমান, সোজা হিসাব, আমার ইসলাম ঠিক রাখতে হবে। কি রাজি আছে কি নাই? পাহাড়ের সাথে ধ্বংস হয়, তার টক্কর লাগবে, পাহাড় শেষ, ইসলাম ঠিক থাকবে। এই হালকা ইসলাম নিয়ে আজরাইলে খাবার সময় ঈমান নিয়ে যাওয়া যাবে না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল, একমাত্র আল্লাহর কাছে মনের ধর্ম কি? আমি মুসলমান। আল্লাহ কি মতো, আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরবি না। যদি মরো, তোমার মৌয়াত ঈমানের সাথে হবে না, কবরটাও তোমার জান্নাতের বাগিচা হবে না। কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গাও পাওয়া যাবে না, আমল নামার ডাইন হাতেও পাওয়া যাবে না, নেকের পাল্লা ওজনও হবে না, হাউজে কাউসারের পানিও নসিব হবে না। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিলুল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়্যা। পুলসিরাত ৩০,০০০ বছরের রাস্তা, চুলের চেয়েও চিকন, তলোয়ারের চেয়েও ধার, নিচের জাহান্নামের আগুন। ওই পুলসিরাত পাড়ি দিয়া আমার মাওলার জান্নাতেও যাওয়া যাবে না। এ যুবক বাবারা, এ ছাত্র বাবারা, কোথায় রওনা করছো? হেলায় গাও ভাসাইয়া দিয়াকে বন্ধুর সাথে যত মাতামাতি শুরু করছো, পহেলা বৈশাখের দৌড়াদৌড়ি শুরু করছো, যাত্রা গানে অংশগ্রহণ করছো, মদের আড্ডায় তুমি বসিয়া গেছো, গাজার আসরে তুমি বসিয়া গেছো,
তুমি দাড়ি কামানো শুরু করছো, মহিলাদের আড্ডার মধ্যে তুমি বসিয়া গেছো। না, আমি একজন মুসলমান। আমি কি? আমি মুসলমান। যদি ইসলাম অনুযায়ী কোনো বন্ধু পাই তাহলে বন্ধু বানাবো, না হলে কোনো বন্ধু বানাবার আমার দরকার নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, গোটা দুনিয়ার মধ্যে যদি কেউ মুসলমান না থাকে আমি একা ওমর মুসলমান থাকবো। কি বুঝলেন? গোটা দুনিয়ার মধ্যে একজন মুসলিম মেয়েও যদি না পাই বিবাহ করার জন্য, আমার বিবাহের দরকার নাই, আজীবন অবিবাহিত থাকবো, তারপর আমি ইসলাম ছাড়বো না। গোটা দুনিয়ার মধ্যে একজন মুসলমান বন্ধু না পাইলে কারোর জন্য বন্ধুত্ব করা দরকার নাই, আমি ইসলাম ছাড়বো না। গোটা দুনিয়ার মধ্যে কারোর সাথে কথা বলার মুসলমান না পাইলে কারোর সাথে কোনোদিন কথা বলবো না, ইসলাম আমি ছাড়বো না। আর আমাদের ইসলাম কি? আমাদের ইসলাম হলো সমাজের সাথে টক্কর লাগলে সমাজের সাথে সব ফিক্সড হয়ে যায়, মিশিয়া যায়, ইসলাম বাদ দিয়া যায়। এরকম ইসলাম দিয়ে কবরে যাওয়া যাবে না। আগে মজবুত হয় ইসলাম, আমি মুসলমান, সোজা হিসাব কিতাব। আমার ব্যবসা তুমি ইসলাম অনুযায়ী, বিবাহ তুমি ইসলাম অনুযায়ী, ঘর আমি ইসলাম অনুযায়ী, আমার কামাই হবে ইসলাম অনুযায়ী, আমার রাজনীতি হবে না। ইসলাম রাজনীতি দর্শন দিতে অক্ষম, ইসলামের এই জ্ঞান নাই। ইসলামের জ্ঞান আছে নাকি? আপনি কোন রাজনীতি করেন? যে ইসলাম অনুযায়ী করো তো ভালো কথা, যারা করো না তাদের কপালে ভোগ আছে। কি আছে? ভোগ আছে। ভোগবা খুব, কি ভোগা ভোগবা, সেই ভোগের থেকে বের হওয়া সম্ভব না। তুমি কার আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবন দাও, সময় দাও, অর্থ দাও? কার আদর্শ বাস্তবায়ন করার জন্য? আল্লাহ, আল্লাহ রসুলের। কি জবাব দিব আল্লাহর কাছে? কি জবাব দিব? বলা কি জবাবটা কি দিব আমাকে বলো। আমার রাজনীতি ইসলাম অনুযায়ী, সুরান ইসলাম অনুযায়ী, মাথা সাজাবো ইসলাম অনুযায়ী, চেহারা সাজাবো ইসলাম অনুযায়ী, পোশাক করবো ইসলাম অনুযায়ী, আমার মেয়েকে সাজাবো ইসলাম অনুযায়ী, আমার ছেলের মধ্যে ইসলাম থাকবে, আমার বাবার মধ্যে ইসলাম থাকবে, আমার মেয়ের মধ্যে ইসলাম থাকবে, স্ত্রীর মধ্যে ইসলাম থাকবে, আমার রাজনীতির মধ্যে ইসলাম থাকবে, আমার কামার মধ্যে ইসলাম থাকবে। পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ যদি মুসলমান হইয়া মাওলার কবরে যাও, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। আল্লাহ বলবো আফসুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। এই ফেরেশতারা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামত দিয়া কবরটাকে ভরিয়া দে। আল্লাহ আল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কবরের সাথে একটা রওজার সাথে একটা সুরাক হইয়া যাবে। ফেরেশতারা প্রশ্ন করে, ভাই ওই ব্যক্তিকে তোমরা চেনো? মান হাযার রাজুল, ওই ব্যক্তিকে তোমরা চেনো নাকি? তখন আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি বলবে, ভাই ফেরেশতা, ওই ব্যক্তির আদর্শ গ্রহণ করতে গিয়ে স্কুলের মধ্যে, ইউনিভার্সিটির মধ্যে টুপি লাগাইয়া গেছি, কলেজের সাথীরা টুপি উঠে কত থুপ মারছে, কিন্তু ওই ব্যক্তির প্রেমে পড়িয়া মাথা থেকে টুপি নামাই নাই। ইউনিভার্সিটির মধ্যে দাড়ি রাখিয়া গেছি, ওই ব্যক্তির প্রেমে পড়িয়া বন্ধুরা দাড়ি ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু ওনার মহাব্বতে পড়িয়া দাড়ির মধ্যে মোজ লাগাই নাই। ওই ব্যক্তির প্রেমে পড়িয়া আমার বন্ধু গেছে, আমার স্ত্রী গেছে, আমার সংসার গেছে, আমার ব্যবসা গেছে, আমার দল গেছে, আমার টাকাও ধ্বংস হয়ে গেছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া আমি সব ধ্বংস করছি, কিন্তু তার প্রেম আমি ছাড়ি নাই। ও যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলায় ডাক দিয়ে বলো, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছো, আফসুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। আমার বান্দার গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ে আমাদের কবর থেকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার যুবক বাবারা, মুসলমান বাবারা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি মুসলমান না হইয়া মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাও, যখন আল্লাহ পাকের দুশমন বেনমাজি বদকার গুনাহগার মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া ফেরেশতারে,
এই নাফরমান কোন জাহান্নাম কামাই করছে, খবরদার জাহান্নাম কারণ না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। হঠাৎ করিয়া নাফরমান দেখবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানের পাও তার জমিনের সমস্ত দুনিয়া বরাবর বড় একটা শরীর, আবার গায়ের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের সিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখি আর না ফরমায়া রু আর বাইর হতে চাইবে না, রুটা থর থর করে কাঁপতে থাকবে, রুটা 360টা মোকামে দৌড়াদৌড়ি করতে থাকবে। আজরাইল আলাইহিস সালাম গোসাইয়া রুটার পরে এমন করে থাবা মারবে, থাবার তোর কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। এ যুবক বাবারা, ধনী বাবারা, গরিব বাবারা, বুদ্ধিমান বাবারা, কেন খেয়াল করো না রে বাবা? আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, মিজানের মামলায়, পুলসরাতের মামলায় একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। বাবারে মৌয়াতের চান্স একবার, দ্বিতীয়বার আর কোনো চান্স নাই। কবরে একবারই ঢুকতে পারবো, দ্বিতীয়বার ঢোকার কোনো সুযোগ নাই। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নাফরমান বদমাশ বেঈমানকে যখন কবরের দিকে নিয়ে রওনা করবে, নাফরমান বদমাশ বেঈমান যতই স্বপ্নের মধ্যে চিল্লাইবে, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার বন্ধু, ও আমার ভাই, তোমরা আমাকে কোথায় নিয়ে যাও? এ আমার দোস্ত, তোদের সাথে কত আড্ডা, কত গল্প গুজব করছি, এ আমার ছেলে তোদের জন্য কত কষ্ট করিয়া কামাই রোজগার করছে, তোদের জন্য কামাই করতে গিয়া বিদেশে থাকিয়া জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, তোদেরকে তো ভালো খাওয়াবার জন্য রোদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছি, নিজে না খাইয়াও তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি। আজকে তোর বাবার জন্য মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই। আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না। আমার ছেলে তুই কি দেখো না কবরের মধ্যে 99টা ভাগ আমার দিকে তাকাইয়া রইছে। ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে। আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, ওই কবরের দিকে আমাকে নিয়ে যাইও না। আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। বাবার এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবের মধ্যে কবর আযাবের বয়ান নাই রে বাবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন জান্নাতুল বাকির মধ্যে ঘোরেন আর কবরবাসীর অবস্থা দেখেন। দেখেন আলহামদুলিল্লাহ সবার অবস্থাই ভালো। এক কবরের কিনারায় গিয়া দেখেন কবরের মধ্যে আযাব হইতে আছে। আল্লাহ নবী কবরের কিনারায় দাঁড়াইয়া দোয়া করা শুরু করলেন, কিন্তু যতই দোয়া করেন দোয়া কবুল হয় না। আল্লাহ পাক ডাক দিয়ে আমার হাবিব গো, আপনি যতই দোয়া করেন আপনাদের দোয়া আমি কবুল করব না। আল্লাহর হাবিব বলেন কেন? তখন আল্লাহ পাক বললেন যতক্ষণ পর্যন্ত কবরবাসীর মা তাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি মাফ করব না। আল্লাহর হাবিব এলান করিয়া দিলেন কবরবাসীর মা কি আছো? জলদি আসো, তোমার ছেলে তো আযাব হইতে আছে। এক বৃদ্ধা বুড়া মহিলা কবরের কিনারায় হাজির হয়ে গেলেন। আল্লাহর হাবিব বলেন কবর কার? বলে আমার ছেলের কবর। তখন আল্লাহর হাবিব বলেন তোমার ছেলের আযাব হইতে আছে, তুমি তাকে মাফ করিয়া দাও। তখন ওই মহিলা বলতে আছে ইয়া নবী আল্লাহ, আমার ছেলের আযাব হইতে আছে, মাওলার শুকরিয়া আদায় করতে আছে। আল্লাহর হাবিব বলেন কেমন কথা? তোমার ছেলের আযাব হয় তুমি মাওলার শুকরিয়া আদায় করো। তখন মহিলা বলে ইয়া নবী আল্লাহ, ঘটনা শোনেন। এই ছেলে যখন আমার গর্ভের মধ্যে ছিল তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সে জন্ম হওয়ার পরে তার চেহারার দিকে তাকাইয়া আমার জৈবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি।
আর কোনোদিন বিবাহ বসি নাই। ছেলে আস্তে আস্তে বড় হয়, আমি তার চেহারার দিকে তাকাইয়া থাকি, আমার যত দুঃখ কষ্ট তার চেহারার দিকে তাকাই আমি সব মেলান করিয়া ফেলাই। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ছেলে বড় হওয়ার পর আমি তাকে বিবাহ করাইয়া দিলাম, কিন্তু বিবাহ করার পরে ছেলে এখন আমার আর কথা শুনে না, তার স্ত্রী যা বলে তাই সে শুনে। ইয়া নবী আল্লাহ, মনের মধ্যে কষ্ট, এই কষ্ট অবস্থায় একদিন কি যেন তার স্ত্রী তার কানে কানে বলছে, বলার সাথে সাথে আমার ছেলে আমার মাথার উপর একটা বাড়ি মারছে, বাড়ি মারার সাথে সাথে আমার মাথা থেকে রক্ত বাইর হওয়া শুরু হয়ে গেছে। তখন আমি আল্লাহর কাছে দোয়া করলাম, মাওলা রে, দুনিয়ার মধ্যে আমার ছেলেকে আযাব দিলে আমি সহ্য করতে পারবো না, কিন্তু কবরে নেওয়ার পরে তুমি আমার ছেলেকে ছাড়িও না। আপনার সাহাবী হওয়া সত্ত্বেও মাওলা আমার দোয়া কবুল করছে, এর জন্য আমি মাওলার শুকরিয়া আদায় করতে আছি। তখন আল্লাহর হাবিব বলেন, মাওলা রে, যতক্ষণ পর্যন্ত এই মহিলা তার ছেলের আযাব না দেখবে ততক্ষণ পর্যন্ত তার ছেলেকে সে মাফ করবে না, আপনার আযাব দেখায়া দেন। যখন ওই মহিলা কবরে আযাব দেখা শুরু করলো, তখন মহিলা চিল্লার বলি, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আমি আমার ছেলেকে মাফ করিয়া দিলাম, মাফ করিয়া দিলাম, মাফ করিয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আযাব তো কেউ সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের শরীরের সমস্ত চামড়া খুলিয়া ফেলানো হয়েছে, গোটা কবরটা একটা আগুনের কুণ্ডলী হয়ে গেছে, তার উপরে গুর্জের বাড়ি। এই আযাব তো কোনো মানুষ সহ্য করতে পারে না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও বাবা রে। খবরদার, 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 হিসাব নিকাশ না মিলিয়া কেউ মাওলার কবরে যায় ওনারে বাবা। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। বাবারা, যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রোগী যাওয়ার সাথে সাথে বিজ্ঞ ডাক্তার তার চেহারা দেখিয়াই বলতে পারে কোন রোগের জার্ম এই রোগীর মধ্যে ঢুকছে, ঠিক কিয়ামতের ময়দানে গুনাহগারদের চেহারা দেখলেই ফেরেশতারা বলতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতের তাফসীর করতে গিয়া বিভিন্ন ধরনের চেহারার কথা তিনি বয়ান করছে। যারা দুনিয়ার মধ্যে হারাম খাবে, হারাম খোরদের চেহারাটা কিয়ামতের ময়দানে সুয়ারের সুরাত হইয়া যাবে। ফেরেশতারা দেখলি বুঝতে হবে দুনিয়ার মধ্যে হারাম খোর, হারাম খাইয়া কিয়ামতের ময়দানে আসছে। যারা দুনিয়ার মধ্যে হিংসা হাসাদ করবে তাদের চেহারা কিয়ামতের ময়দানে কুত্তার সুরাত হইয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যারা দুনিয়ার মধ্যে ঠকবাজি করবে তাদের চেহারা বান্দরের সুরাত হইয়া যাবে। যারা দুনিয়ার মধ্যে মানুষকে ক্ষতি করবে তাদের চেহারা সাপের সুরাত হইয়া যাবে। যারা দুনিয়ার মধ্যে জিনাকার তওবা না করিয়া গুনাহ না মাফ করিয়া মাওলার কবরে যাবে, জিনাকার পুরুষের চক্ষু দিলে মহিলাদের শরণগার মতো হইয়া যাবে, জিনাকার মহিলাদের চক্ষু দিলে পুরুষের শরণগার মতো হইয়া যাবে। জিনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে, কি যে ব্যথা, কি যে কষ্ট সহ্য করতে পারবে না। বাচ্চা প্রসাব হবে না, বাচ্চা আস্তে আস্তে বড় হইতে থাকবে, বাচ্চা শুধু মাথা বাইর হবে, ওই বাচ্চার মাথার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া হাজার হাজার বছর টানতে থাকবে, কিন্তু বাচ্চার প্রসাব হবে না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও বাবারে। আমার মাওলার যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়, আমার মাওলার যত বড়, আমার মাওলার জান্নাতের নিয়ামত তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নাম তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। আল্লাহ তুমি মাফ করিয়া দাও বাবার। জাহান্নামের বড় অবস্থা কি হবে? আল্লাহ পাক কালামে পাকের
ফরমান হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। জাহান্নামের লোকের পানি হবে আগুনের, তাদের খাদ্য হবে আগুনের, তাদের পোশাক হবে আগুনের, তাদের বিছানা হবে আগুনের, তাদের ল্যাব হবে আগুনের, তাদের ঘর হবে আগুনের। আল্লাহ তুই মাফ করিয়া দাও বাবা, সহ্য করতে পারবি? ওই জাহান্নামের ছেড়ে যাব, কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ বাবারে গুনাহ খাতা মাফ করাইয়া কান্নাকারি করিয়া তারপর মাওলার কবরে যাইও। বাবারে কান্নার যে কি দাম! কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের একটা পশম বলবে মাওলারে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছেন? তখন আল্লাহ পাক বলবে আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলা তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে মাওলা তোমার নবী বলছে মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু তোমার ভয়ে এক ফোঁটা মাটির পাতনার মতো পানি বের করতে পারবে, তার উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। অথচ আমি পশম সাক্ষী দিতে আছি তোমার বান্দা তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কান্নাকাটি করছে, এরপরেও তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দাও? তখনই আল্লাহ পাক ডাক দিয়া জিবরাইলকে বলবে জিবরাইল গোটা কিয়ামতের ময়দানের মানুষকে এলান করিয়া দাও, জানাইয়া দাও অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক শুধু একটা চোখের পশমের সাক্ষীর কারণে মাফ করিয়া দিতে। আল্লাহ তুমি কবুল করিয়া দাও, আল্লাহ তুমি কবুল করিয়া দাও বাবারে। আল্লাহ তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায় গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোন একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় কিন্তু পীর মুরিদ নামে ভেজাল, শিরক, বিদআত, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি, ফলে পরিচয়। চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসে নাই রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলা দেবে কান্দ আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝা মন একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছে রে মন।
কত মেয়েলোকে শরবত খাওয়াইছে, কত মেয়েলোকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরানা শুয়া বাইর হব, ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে। ওরে মন জবাব তোমার দিব আল্লাহ। কত আলেম ওলামাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালার কান্দল্লা তখন তুমি লজ্জা পাইয়া যাও। আমার কত মেহেরবান মাওলা, সন্তান বাবার সাদা দাড়িতে লজ্জা পায় না, কিন্তু আমার মাওলায় তার বন্দার সাদা দাড়িতে লজ্জা হইয়া যায়। এত মেহেরবান তুমি। আল্লাহ কত বেগুনার না বলে তালবি আলিম যাদের পায়ের নিচে ভাড়া সারা পাখনা বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকির খাস খাস বন্দাদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দারা এখানে কেন আসছে, আমরা এখানে কেন আসছি? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়েও আসি নাই। আল্লাহ আমরা কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, আল্লাহ কেউ দাড়ি কাটিয়া ফেলাইছি, আল্লাহ কেউ জেনার মধ্যে পতিত হইয়া গেছি, আল্লাহ কেউ গাঁজা মদ পান করিয়া ফেলাইছি, আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও, জাহান্নামের খাতা থেকে 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 নাম কাটিয়া দাও, জান্নাতুল ফিরদাউসের মধ্যে নামটা উঠাইয়া দাও। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাপের কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুকের দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে, আমরা তোমার দরজার ভিক্ষু, আমরা তোমার দুয়ারের ভিক্ষু। তুমি যাহা খাইয়া দাও তারাইয়া দাও, আর তো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ আমার যুবক বাবা থেকে কবুল করিয়া না, আল্লাহ যুবক বাবা থেকে কবুল করিয়া না, আল্লাহ যুবক বাবা থেকে কবুল করিয়া না, মুরব্বী বাবা থেকে কবুল করিয়া না, মা বোন থেকে কবুল করিয়া না। আল্লাহ আমাদের বাপ মা দাদা দাদু নানা নানি স্ত্রী পুত্র পরিজন ওস্তাদ সাহেব আত্মীয় স্বজন যত মুমিন মুমিনাত যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবাই কবরে আযাবকে মাফ করে দাও। খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহল আওলাদকে তোমার খাস গোলাম বান্দী হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা قرة عين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله
وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.